এসএসসি 26 শিক্ষার্থীরা, তুমি যদি বাংলাদেশ ইতিহাস ও বিশ্ব সভ্যতা এ প্লাস পেতে চাও তাহলে আজকের ভিডিও তোমার জন্য। কারণ এখানে আমরা তোমাদেরকে পুরো টপিক ওয়াইজ কোন কোন টপিকগুলো থেকে তোমাদের সৃজনশীল আসবে, সংক্ষিপ্ত আসবে, এমসিকিউ আসবে সেগুলো বলে দিচ্ছি। এইগুলো একটু ভালো করে পড়ে যাও। আমার মনে হয় না যে এর বাইরে তোমাকে খুব বেশি কষ্ট করতে হবে। সৃজনশীলের ক্ষেত্রে অবশ্যই আমরা একদম পুরো অধ্যায় ধরে দিব তোমাদেরকে। বাংলাদেশ ইতিহাস ও বিশ্ব সভ্যতায় খুব বেশি কষ্ট হবে না, চাইলে এটাকে এ প্লাস রাখা যায়, সম্ভব। এবং চূড়ান্ত সাজেশন দিচ্ছি, চলো আমরা শুরু করি আমাদের সাজেশন পর্ব। আগে মানদণ্ড জেনে নেই। সৃজনশীল 50, সংক্ষিপ্ত 20 আর এমসিকিউ 30 মার্কের পরীক্ষা যেটা তোমাদের হয়। তবে এখানে সৃজনশীলের প্রশ্ন আসবে 8টা, অ্যান্সার করবা 5টা, সংক্ষিপ্ত প্রশ্ন আসবে 15টা, অ্যান্সার করবা 10টা, আর নৈবেত্তিক তো 30টাই। তোমাদের ওভারঅল এই অধ্যায়গুলো রয়েছে পরীক্ষায়, যেগুলো তোমাদের পড়তে হবে। এখান থেকে গুরুত্বপূর্ণ অধ্যায় কোনগুলো খেয়াল করে দেখো কি কি আছে। বিশ্ব সভ্যতায় প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস, মধ্যযুগে বাংলার রাজনৈতিক ইতিহাস, বাংলা ইংরেজ শাসনের সূচনা পর্ব, ইংরেজ শাসনের আমলে বাংলার প্রতিরোধ, নবজাগরণ ও সংস্কার আন্দোলন, আর রয়েছে 70-এর নির্বাচন ও মুক্তিযুদ্ধ। এই টপিকগুলো নিয়ে তোমাদের এই বইটা গঠিত। এখন খেয়াল করে দেখো, এখানে কিন্তু পুরো একটা সার্কেল আছে। যেমন এই যে একটা সার্কেল, এখানে এই পুরো একটা সার্কেল। কিন্তু কিভাবে সার্কেল? প্রথমে প্রাচীন রাজনীতি, দেন মধ্যযুগের রাজনীতি, দেন ইংরেজের রাজনীতি, দেন ইংরেজের যে নবজাগরণ বা আন্দোলন হয়েছিল, ইংরেজরা চলে গেছিল, দেন আবার নির্বাচন, আমাদের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট। একদম পুরোটা সার্কেল। তুমি যদি যেখান থেকে তোমার স্মৃতি খুব ভালো তরতাজা, সেখান থেকে চাইলে তুমি শুরু করতে পারো। তবে আমি কিছু তোমাদের স্পেসিফিক টপিক বলে দিই। এবং এখান থেকে দেখছো প্রশ্ন কিন্তু হিউজ আসবে, খেয়াল করে দেখো। বিশ্ব সভ্যতা থেকে তোমরা একটা পাবা, সবগুলো পরে একটা কোশ্চেন করবে। প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস থেকে 2টা করবে, শিওর 2টা। মধ্যযুগে বাংলা রাজনৈতিক ইতিহাস থেকে 2টা করবে। বাংলা ইংরেজ শাসনের সূচনা পর্ব থেকে 1 থেকে 2টা। ইংরেজ শাসন বা বাংলা প্রতিরোধ, নবজাগরণ, সংস্কার আন্দোলন থেকে তোমরা একটা পাবা। আর রয়েছে 70-এর নির্বাচন ও মুক্তিযুদ্ধ থেকে 1 থেকে 2টা কোশ্চেন করবে। এখন কথা হচ্ছে তোমার অ্যান্সার করতে হবে কয়টা? 5টা। সো 5টা অ্যান্সার করার জন্য তুমি যদি এখান থেকে মাত্র 3টা অধ্যায় পড়ো, তাও তোমার কিন্তু হয়ে যায়। 6টা অধ্যায় আছে, 3টা অধ্যায় পড়লে এনাফ। তবে আমি মনে করি মিনিমাম তোমার 4টা অধ্যায় পড়া উচিত। সেই 4টা অধ্যায় কোনটা কোনটা দেখো। এখানে আমি টপিকগুলো বলে দিয়েছি একটু পরে, তার আগে টপ অধ্যায়গুলো এখান থেকে ক্লিয়ার করে দিই। প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস পড়ে যাও, মধ্যযুগের বাংলার রাজনৈতিক ইতিহাস এই 2টা অধ্যায় পড়ে যাও, আর 70 নির্বাচন এই 3টা অধ্যায় মাস্ট পড়ে যাও। আশা করি এখান থেকে তোমার এই 5টা কোশ্চেন এনাফ তোমার জন্য। ওকে, তারপরে যদি আরো পড়তে ইচ্ছা করে সেক্ষেত্রে ইংরেজ শাসনের বাংলার প্রতিরোধ এটা পড়ে যেতে পারো, অথবা তুমি এই বাংলা ইংরেজের সূচনা পর্ব এটাও দেখে যেতে পারো, বাংলা ইংরেজের সূচনা পর্ব এটাও দেখে যেতে পারো। এরকম 3টা অধ্যায় দেখেছো, 4টা অধ্যায় দেখেছো, আমার মনে হয় যে তোমার 6টা পর্যন্ত প্রশ্ন বা 7টা পর্যন্ত প্রশ্ন কমন পড়তে পারে। ঠিক আছে, সরি, হ্যাঁ 6টা বা 7টা এরকম প্রশ্ন আসতে পারে। 6টা আসতে পারে, মিনিমাম 6টা আসবে। 6টা আসবে, 4টা অধ্যায় পড়লে 6টা আসবে, 7টা আসবে না। কারণ বাকি এই এখান থেকে একটা কোশ্চেন দিবেই তারা। তো এবার আসে যে কোন কোন টপিকগুলো তোমরা পড়বা। খেয়াল করে দেখো, এখানে আমরা টপিকগুলো লিখে দিয়েছি। বিশ্ব সভ্যতা, এখান থেকে তোমরা একটা সিকিউ পাবা। যারা এই অধ্যায়টা পড়তে চাও, চয়েস করেছো, তারা অবশ্যই সিন্ধু সভ্যতা দেখে যাবা, মিশরীয় সভ্যতা দেখে যাবা, গ্রিক সভ্যতা, রোমান সভ্যতা দেখে যাবা। এই সভ্যতা 4টা দেখে যাবা, আর ওভারঅল টুকটাক এমসিকিউগুলো সিকিউগুলো দেখবা। এখান থেকে তোমরা একটা সিকিউ এবং 2টার মতো এসকিউ পাবা এই অধ্যায় থেকে। এমসিকিউ কয়টা কি পড়বে এটা পরে বলছি। প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস, এখান থেকে তোমাদেরকে অনেকগুলো টপিকে পড়তে হয়, একটু বলে দিই। এখান থেকে তোমরা মূলত কিন্তু 2টা পর্যন্ত সিকিউ পাবে, এসকিউ পাবা প্রায় 3টার মতো এসকিউ পাবা। ওকে, এখানে তোমরা পড়বা স্বাধীন গৌড় রাজ্য, গুপ্ত বাংলা রাজ্য, স্বাধীন বঙ্গ রাজ্য পড়ে যাবা, গৌড় রাজ্য পড়ে যাবা। তারপর এখানে তোমাদের সেন পাল এমসিকিউ পারপাসে দেখে যাবা। দক্ষিণ পূর্ব বাংলার স্বাধীন রাজ্য, তার সাথে এখানে হচ্ছে দক্ষিণ পূর্ব বাংলার রাজ্যসমূহ। তারপর রয়েছে এখানে তোমাদের রাজবংশের রাজনৈতিক গুরুত্বপূর্ণ ইতিহাস। এই টপিকগুলো দেখে যাবা। ঠিক আছে, এগুলো তোমাদের আরো আছে টপিক। এই টপিকগুলো দেখে গেলে এনাফ। এগুলো থেকে তোমাদেরকে 2টা সিকিউ করবে এবং 3টার মতো এসকিউ করবে এখান থেকে। একইভাবে যদি আমরা পরবর্তী অধ্যায় দেখি, মধ্যযুগে বাংলার রাজনৈতিক ইতিহাস, এখান থেকে তোমরা, আমি একটু বলছিলাম 2টা সিকিউ পাবে। এখান থেকে তোমরা 2টা সিকিউ পাবা এবং 3টার মতো এসকিউ পাবা। ওকে, এখান থেকে যদি পড়তে চাও, মধ্যযুগে বাংলার মুসলমান শাসন দেখে যাবা, সুলতানি আমলটা দেখে যাবা, রাজনৈতিক কৃতিত্ব সমূহগুলো দেখে যাবা, তুর্কি শাসনটা দেখে যাবা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গত বছর এসেছে বাংলার আফগান শাসনটা দেখে যাবা। তারপর এখানে রয়েছে 12 ভূঁইয়ার ইতিহাস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
তারপর হচ্ছে মুঘল আমলে মুঘল শাসন আমলে বাংলা সুবেদারের কার্যক্রম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো দেখে যাবা। এবং মুঘল শাসন, এই টপিকগুলো দেখে যাবা সিকিউ পারপাস, আর টোটাল এমসিকিউ গুলোর জন্য পুরো টপিকগুলো পড়ে যাবা। এবং তোমার এখানে এসকিউ এর ক্ষেত্রের জন্য পুরো টপিকগুলো পড়ে যাবা। বাংলায় ইংরেজ শাসনের সূচনা পড়বে, এখান থেকে তোমাদের একটা থেকে দুইটা পর্যন্ত কোশ্চেন করতে পারে, এই অধ্যায় থেকে 1 থেকে 2টা পর্যন্ত কোশ্চেন করতে পারে। এখানে যদি আমরা দেখি, এখানে রয়েছে ইউরোপিয়ানদের আগমন, তারপর রয়েছে তোমার এখানে ইংরেজের শাসনের পটভূমি, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পলাশী এবং হচ্ছে যে বক্সারের, এই দুইটা টপিক ভালো করে দেখে যাবা। এখান থেকে চিরস্থায়ী বন্দোবস্তের ফলাফল, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই ফলাফল দেখে যাবা। পটভূমিটাও দেখে যাবা, যখন পড়বা তখন পুরোটা পড়া ট্রাই করবা। তার সাথে ইংরেজ শাসনের ফলে রাজনৈতিক পরিবর্তন সমূহটা দেখে যাবা, এই টপিকগুলো দেখে যাবা। এখান থেকে তোমাদের একটা কনফার্ম করবে, কিছু কিছু দুইটা করতে হবে, এবং দুইটার মতো এসকিউ তোমরা পাবে ওটা থেকে। ওকে, এরপর রয়েছে তোমাদের ইংরেজ শাসনে বাংলা প্রতিরোধ, নবজাগরণ, সংস্কার আন্দোলন। এইখান থেকে তুমি যদি পড়তে চাও এই টপিকগুলো অবশ্যই পড়বা, যে ইংরেজ শাসনে বাংলা প্রতিরোধ আন্দোলনের প্রেক্ষাপট, এখানে রয়েছে নবজাগরণ ও সংস্কার আন্দোলন রয়েছে, এখানে রয়েছে ইংরেজ শাসনের বিরুদ্ধে যুদ্ধ প্রতিরোধ আন্দোলন রয়েছে, এই টপিকগুলো তোমরা অফকোর্স দেখে যাবা। একইভাবে তোমরা যদি কথা বলো সত্যি নির্বাচন, এখান থেকে তোমাদের 1 থেকে 2টা কোশ্চেন দিতে পারে, 1 থেকে 2টা কোশ্চেন দিতে পারে। এবং এখানে তোমরা নির্বাচনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মূল প্রেক্ষাপট এটাই। সাধারণ নির্বাচনের প্রভাব বিশ্লেষণ দেখে যাবা, পরবর্তী ঘটনা প্রভাব, নির্বাচন পরবর্তী আর কি, মুক্তিযুদ্ধ পরিচালনা, অস্থায়ী সরকারের ভূমিকা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মুজিবনগর সরকার, এগুলো দেখে যাবো। অনেকে বলতে পারবে এগুলো আসবে না, আসবে পরীক্ষা, কেন আসবে না, এগুলো গুরুত্বপূর্ণ। আওয়ামী লীগ সরকার নাই জন্য কি মুক্তিযুদ্ধ টপিক আসতে পারে না, এটা কোনো কথা না, আসবে। এবং এখানে তোমাদের স্বাধীন বিশ্ব মানচিত্র বাংলাদেশ, জাতীয় পতাকা তৈরি, জাতীয় পতাকার ইতিহাস, সঙ্গীত নির্ধারণ, তারপর হচ্ছে এখানে তোমাদের গুরুত্বপূর্ণ অনুধাবন করে দেশপ্রেম, এগুলো টুকটাক এই টপিকগুলো দেখে যাবা। বিভিন্ন পেশায় মানুষের ভূমিকা, এগুলো দেখে যাবা। এখান থেকে তোমরা একটা প্রশ্ন পাবা, কোনো ক্ষেত্রে 2টা বড় 2টা কোশ্চেন দিতে হবে, এবং এসকিউ এর ক্ষেত্রে 2টা এসকিউ পাবা। এবার হচ্ছে এমসিকিউ নিয়ে কথা বলতে, এমসিকিউ এর ক্ষেত্রে তোমাদের এইভাবে এমসিকিউ আসবে, 4টা অধ্যায় রয়েছে, 3টা অধ্যায় রয়েছে, যেখান থেকে তোমার 5 থেকে 6টা এরকম এমসিকিউ আসবে। সো তোমরা যদি চাও 2টা অধ্যায় বা 3টা অধ্যায় পড়লে প্লাস হয়ে যায়, বাট তোমাকে কিন্তু পাস হয়ে যাবে। তোমাকে কিন্তু সবগুলো অধ্যায় এমসিকিউ পড়তে হবে। তোমরা আগে সিকিউ পড়বা, দেন এমসিকিউ পড়বা, সিকিউ পড়বা, দেন এমসিকিউ পড়বা, এইভাবে করে প্ল্যানিং করতে থাকবা। ওকে, একটা পর একটা, আশা করি বুঝেছো। এরপর যদি আমরা কথা বলি, এরপর আর কিছু নাই, আর 24 এবং 25-এর এমসিকিউ গুলো দেখে যাবা। আর আমরা এখানে যে টপিকগুলো তোমাদেরকে 5 স্টার দিয়েছি, ওই অধ্যায়গুলো অবশ্যই তুমি ওই টপিকগুলো তুমি করবা, এমসিকিউ পারপাসে বেশি গুরুত্ব দিয়ে পড়বা। আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি। সকলে অনেক অনেক ভালো থাকবে। আল্লাহ হাফেজ।